হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেশি ফিটনেস বাংলা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। প্রোটিন পাউডার দেখে ভাবছো যে আমি এর প্রমোশন করছি? একদমই না। কিন্তু অনেকে বলে আজকে রাজটা খুলবো তোমাদের সামনে, আজকে রাজ খুলবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম তো অনেকে বলে যে দাদা প্রোটিন পাউডার খেলে কি আমাদের শরীরের কোনো ক্ষতি হবে, আমাদের কোনো এতে কোনো সাইড ইফেক্ট নেই তো? যদি এরকম টাইপের প্রোটিন পাউডার খাও, সাইড ইফেক্ট কেন? তোমাদের কিডনি ড্যামেজ হয়ে যাবে। কেন বলছি আজকে তোমাদের বলছি। এই যে সাপ্লিমেন্টটা দেখছো তোমরা, এই সাপ্লিমেন্টটা হচ্ছে পুরো একটা ফেক সাপ্লিমেন্ট। কি করে বলছো দাদা? এটা ভালো কোম্পানি মাসেল টেক। বলছি দাদা, এক এক করে বলছি। এই ভিডিও প্রোটিন পাউডারটা কিনেছি তোমাদের দেখানোর জন্য যে কেন কিভাবে ফেক সাপ্লিমেন্ট হয়। তোমরা যারা আছো, এই নতুন যারা লাইনে রয়েছো, অনেকে এই সমস্ত করে ব্যবসা করছে, ঠিক আছে? তারা হয়তো আমাকে গালিগালাজ করবে, কিন্তু ভাই কিছু করার নেই। আমি আমার বন্ধুদের জন্য, আমি আমার ভাইদের জন্য জিনিসটা বলবোই। সবার কিন্তু সামর্থ্য থাকে না আর দাম দিয়ে জিনিসপত্র কিনে ঠকার মতো, ঠিক আছে? তারা অনেক কষ্ট করে পয়সা রোজগার করে। তো এই সাপ্লিমেন্টটা তোমরা দেখে নাও, সাপ্লিমেন্টের প্রাইস দেখে নাও ৬,৩৯৯ টাকা, ঠিক আছে? এটা মাসেল টেক কোম্পানি, আদৌ মাসেল টেক নয়। তো কোম্পানি যেভাবে রেকমেন্ড করে যে সিল থাকবে, দেখো সিল থাকবে, এখানে কিউআর কোড থাকবে, যাতে কোম্পানির অ্যাপ দিয়ে আমরা টেস্ট করতে পারি জিনিসটা পিওর আছে কিনা, জেনুইন আছে কিনা, সব রয়েছে। এমনকি কোম্পানি বলে যে মাসেল টেকের পরে এখানে টিম থাকবে, টিম যেখানে মাসেল টেক থাকে সেখানে টিম দেওয়া থাকবে, এখানে সেটাও রয়েছে। তাহলে তুমি বলছো কি করে দাদা? এটা ভ্যানিলা ক্রিম আমি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে 2.27 কেজি, মানে 2 কেজি, ঠিক আছে? এটার প্রাইস আছে ৬,৩৯৯ টাকা দাম। সেম যা বলে কোম্পানি আছে বলে, সেম জিনিস এর মধ্যে রয়েছে। তোমরা এটা ধরতে পারবে না এটা কি ডুপ্লিকেট না মানে অরিজিনাল। কি করে বুঝলাম? দেখো তোমাদের দেখাই। এটা দেখো, আমি এতদিনে অনেক সাপ্লিমেন্ট খেয়েছি, অনেক প্রোটিন পাউডার খেয়েছি। তো আমি জানতাম এটা ডুপ্লিকেট হবে, তাও আমি নিয়েছি এটা থেকে। তোমাদের একটা ভিডিও করাতে পারবো ভাইদের জন্য। দেখো এটার কালারটা হচ্ছে এই। এটা স্কুপটাও ঠিকই আছে, স্কুপটা যেমন কোম্পানি রেকমেন্ড করে সেরকম টাইপের স্কুপ বানিয়েছে। পুরো এত সুন্দরভাবে স্কুপটা বানিয়েছে, মানে পুরো ধরতে পারবে না। তো কোম্পানি রেকমেন্ডেড স্কুপ, ঠিক আছে? এখানে ভ্যানিলা ক্রিম বলেছে, কালারটাও অনেকটা ওরকম, সেন্টটাও ওরকমই আছে। এবার বুঝবো কি করে সাপ্লিমেন্ট কি হয়। সাপ্লিমেন্ট গুলে বা প্রোটিন পাউডারটা গোলার পরে, শেক করার পরে কিছুক্ষণ পরে দেখা যায় ওটা একটা গাঢ়ত্ব ভাব চলে আসে, গাঢ় একটা ভাব আসে, একটা আঠা ভাব চলে আসে। এটা যেহেতু এটা তো হুই প্রোটিন, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কি হয়, একটা গাঢ় ভাব আসে। এই সাপ্লিমেন্টটা কি হয়েছে, এই প্রোটিন পাউডারটা যখন আমি মিক্স করলাম, এর কালারটা হয়ে গেল হলুদ। ভালো করে বুঝো যেটা বলতে আছি, হয়ে গেল পুরো হলুদ। মনে হচ্ছে না যে আমরা ওই অনুষ্ঠান বাড়িতে যেমন ওই যে মকটেল খাই না, মকটেল যেমন কালারিং মকটেল হয়, ওরকম টাইপের পুরো হলুদ। কোনো তো স্বাদ তো নেই, পুরো মনে হচ্ছে চিনি গোলা জল দিয়ে আমি পাতলা জল দুধ যেমন আমরা কি করি, দুধ আমরা যখন ঘন হয় না, তুমি এক ফোঁটা যখন নিচে ফেলে দেখবে দুধের চারপাশ পুরো পিওর দুধ সাদাটা থাকবে, কিন্তু পাশ দিয়ে জলের ভাবটা দেখা যাবে। এটা কি যে পিওর জল, কোনো কালার নেই, কিছু নেই। যখন মিক্স করছি পুরো দেখে মনে হচ্ছে কালার রং মেশানো, একটা হলুদ কালার। আর যখন শেক করে যখন মুখে দিয়েছি পুরো চিনি মনে হচ্ছে। আমি এখন, তোমরা বুঝতেই পারছো, আমি তোমাদের বলেছি ভিডিওতে যে আমি এখন ইয়েতে রয়েছি, কাটিং ফেজে রয়েছি, শরীর কাট করতে চাইছি। তো আমি ভেবেছিলাম যে একটা হুই প্রোটিন নেব। তো আমার মনে হলো এত চিনি মেশানো জল, যদি আমি সুগার টুগার তো এমনি বাদ দিয়ে দিয়েছি খাবার থেকে, তাহলে আমি শুধু কেন চিনি খেতে যাব? তো পুরো জিনিসটা ফেক, তোমাদেরকে আমি বলছি। ফেক হওয়ার, এবার কোন সাপ্লিমেন্ট ফেক হয়, কারা ফেক, আমি বা চিনবো কি করে? দাদা আমি অনেকদিন ধরে ভাবছি এটা সাপ্লিমেন্ট নেবো, কিনবো, কোন সাপ্লিমেন্ট কি?
তোমাদের টোটাল আজকে ভিডিওতে বলবো। সুন্দরভাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর সবাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে? যারা প্রশ্ন করো যে দাদা সাপ্লিমেন্ট খেলে শরীর খারাপ হয় কিনা বা শরীরে কোনো ক্ষতি হয় কিনা, সাপ্লিমেন্টে শরীর খারাপ হয় না, শরীর ক্ষতি হয় না যদি জিনিসটা সঠিক হয়। যদি এরকম টাইপের হয় তোমাদের শরীর অবশ্যই খারাপ হবে, কিডনি পুরো ড্যামেজ হবে, ঠিক আছে? এইটা একটা ব্র্যান্ডেড কোম্পানি মাসেলটেক। মাসেলটেক হচ্ছে এটা একটা বাইরের কোম্পানি, ইন্ডিয়ার বাইরের কোম্পানি, ঠিক আছে? বিদেশি কোম্পানি। বিদেশি কোম্পানি যেগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করছে সেগুলো কিন্তু তুমি ধরে না 70% ফেক। তোমরা যারা চেষ্টা করবে, যারা চাইছো যে প্রোটিন পাউডার খাবে, তারা চেষ্টা করবে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিতে, যেগুলো ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, ইন্ডিয়ার ব্র্যান্ড, ঠিক আছে? এবার বাইরের ওরা কি ইন্ডিয়াতে কি করছে, ইন্ডিয়াতে প্রোটিনের যে র ম্যাটেরিয়াল ওটা বাইরে থেকে নিয়ে এসে ইন্ডিয়াতে তৈরি করছে, করে ওদের ব্র্যান্ড করে তৈরি করে বিক্রি করছে। তো যেগুলো হচ্ছে বাইরের ব্র্যান্ড সেগুলো এখানে যখন বিক্রি করছে ওরা বেশি দাম পাওয়ার জন্য, যেহেতু বিদেশি জিনিস দামটা বেশি, ওরা এখানে দামটা পাওয়ার জন্য, দেখতেই পারলো তোমার দামটা বললাম, দাম পাওয়ার জন্য ডুপ্লিকেট জিনিস বিক্রি করছে মার্কেটে পুরো ছেয়ে গেছে যেগুলো বাইরের প্রোডাক্ট। তোমরা সবসময় চেষ্টা করবে যে ইন্ডিয়ান প্রোডাক্টটা নেওয়ার। আবার বলছি, যদি অফলাইনে নাও, তোমরা ধরে নাও 70% প্রোডাক্টই কিন্তু ফেক হবে। এখানে এই ভিডিওটা দেখে অনেকে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, অনেকে ব্যবসা আমাকে গালাগালি করতে পারে, গালি পর্যন্ত দিতে পারে, কিন্তু আমি কিছু করার নেই, আমি আমার ভাইদের জন্য বলবোই, কারণ ওরা অনেক কষ্ট করে পয়সা রোজগার করে। কারণ জিম ব্যায়াম যারা করতে চায় ওরা ম্যাক্সিমামই কলেজ স্টুডেন্ট নয়, স্কুলের স্টুডেন্ট, ওরা কষ্ট করে পয়সাগুলোকে রোজগার করে মা বাবার থেকে নিয়ে। তো এটা হতে পারে না। তোমরা সবসময় চেষ্টা করবা যে সাপ্লিমেন্টটা বা প্রোটিন পাউডারটা একটা যেন সঠিক হয়। কিভাবে হবে? যদি এটা মাসেলটেক হয়, মাসেলটেকের ওয়েবসাইটে তোমরা চলে যাবে, ওদের ওয়েবসাইট থেকে দেখবা ওদের অ্যাবাউট এই পেজে ওরা কিছু ওয়েবসাইট রেকমেন্ড করেছে। ওদের কিছু ওয়েবসাইট বলে দেবে যে এই ওয়েবসাইটে আমরা সেল করছি। একমাত্র ওই সব ওয়েবসাইটগুলো থেকে যদি নাও তাহলে আশা করা যায় ঠিকঠাক আছে, কিন্তু চেষ্টা করো যে এই সমস্তগুলো থেকে দূরে থাকতে। আমি বলছি না যে ব্র্যান্ডটা খারাপ, ব্র্যান্ডটা কিন্তু অবশ্যই ভালো, এটা অবশ্যই এটা একটা নাম করা, এটা হচ্ছে পৃথিবীর 2 নম্বর ব্র্যান্ড, 2 নম্বর র্যাঙ্কে রয়েছে ওরা সাপ্লিমেন্টের জগতে, ঠিক আছে? এখানে ওরা রেকমেন্ড করেছে 1 নম্বর সেলিং, 1 নম্বর সবচেয়ে বেশি বিক্রি হয়, ঠিক আছে? রেকমেন্ড করেছে, কিন্তু মাসেলটেক অবশ্যই ভালো, ওদের কোম্পানির জিনিসটা তোমরা পেলে অবশ্যই ভালো, কিন্তু যদি না পাও এত টাকার জিনিসটা পুরো জলে চলে যাবে। তোমরা যদি চাও যে মনে হয়, আমি কিন্তু কাউকে প্রমোশন করছি না বা কোনো ভিডিও আমি বলবো না যে তুমি ওই ব্র্যান্ডটা নাও, এই ব্র্যান্ডটা, সব ব্র্যান্ডই ভালো হবে, সব ব্র্যান্ডই খারাপ, তোমাকে বুঝতে হবে। এতদিনে প্রচুর সাপ্লিমেন্ট খেয়েছি আমি, ভরে গেছে বাড়িতে, এমন কোনো ব্র্যান্ড নেই যেটাকে আমি টেস্ট করিনি। তো এতদিনে অনেক অভিজ্ঞতা হয়েছে, কার কোনটার কিরকম খেতে, কোনটার কিরকম প্রাইস হতে পারে, কোনটা কিরকম দাম, কার জন্য কোনটা, কে কোন প্রাইসে কাকে দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো যাদের মনে হচ্ছে যে তোমরা নেবে সাপ্লিমেন্ট ভাবছো, আমাকে পার্সোনাল, আমি এখানে বলবো না, কোনো কারণে বলবে যে এই ব্র্যান্ডকে বলছি, ওই ব্র্যান্ডকে বলছি, আমি কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না, বারবার বলছি। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে, আমাদের দেশি ফিটনেস বাংলা ইনস্টাগ্রাম আছে, ওখানেও তোমরা মেসেজ করতে পারো। যার যেমন বাজেট আছে, যার যেমন ক্ষমতা, সেরকমভাবে আমাকে বললাম তাকে সেভাবে একটা সাপ্লিমেন্ট রেকমেন্ড করে দেবো, কিন্তু বারবার বলছি কিন্তু এরকম সাপ্লিমেন্ট থেকে তোমরা দূরে থাকো, ঠিক আছে? তো তার জন্য ভিডিওটা আমি ভেবেছিলাম যে ভিডিওটা তোমাদের দেখানোর দরকার, কারণ ভাইদের এটা জানার দরকার আছে। শুধু খেয়েই যাচ্ছ, লোকাল মার্কেট থেকে কিন্তু সাপ্লিমেন্ট তোমরা কিনো না। 100% আমি বলছি, 100% মধ্যে আমি 100%ই ধরে নাও, 100%ই ওটা ফেক হবে, ঠিক আছে? পয়সা এভাবে জলে দিও না। দেখতেই পাচ্ছ কত দামের জিনিসটা আমি কিনলাম, তো ভিডিওটা ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি। আমি বারবার বলছি কোম্পানি কিন্তু খুব ভালো কোম্পানি, কিন্তু এই কোম্পানির নামে সব জালিয়াতি হচ্ছে। যেমন এটা একটা জালি, এটা একটা ফেক সাপ্লিমেন্ট, এই খেলে আমার শরীর সত্যি খারাপ হয়ে যাবে। তো আমি প্রথম দিন খেয়ে এটা বুঝতে পেরেছি, তারপরে আমি ফেলে রেখে দিয়েছি, তারপর থেকে আমি খাচ্ছি না, এটা আমি ছুঁয়েও দেখছি না। তাই ভাবলাম যে আজকে তোমাদের সামনে ভিডিওটা করি। আমি এরকম আমার প্রচুর সাপ্লিমেন্ট রয়েছে, প্রচুর সাপ্লিমেন্টের কোটো রয়েছে আমার বাড়িতে, যেগুলো আমি খেয়েছি। অনেক প্যাকেটও আছে, প্যাকেটগুলো তো রেখে দেওয়া সম্ভব না, প্যাকেট ফেলে দিয়েছি। তোমরা যদি মনে করো বলবে, আমি সেগুলো নিয়ে, যেগুলো আমার ঘরে রয়েছে, আমি একটা করে তোমাদেরকে রিভিউ করে দেখাতে পারি কিরকম কি টেস্ট, কি বৃত্তান্ত। তো এই হচ্ছিল আজকের ভিডিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভেজাল জিনিস খেও না, এর থেকে দূরে থাকো। সাপ্লিমেন্ট তারা নেবো কেন দাদা? তুমি যদি অনেকে বলে দাদা তারা সাপ্লিমেন্ট আমি নেবো না,
নিও না, কোনো অসুবিধা নেই, আমি রেকমেন্ড করছি না যে সাপ্লিমেন্ট নিতেই হবে। কিন্তু কি হয় ব্যাপারটা, যে যখন কেউ কোনো গোলে রয়েছে না, মানে ধরো সাপ্লিমেন্ট প্রোটিন পাওয়ারটা কি হয়, আমাদের যে সারাদিনের যে প্রোটিনটা যেটা আমাদের দরকার ওটার জন্য সাপ্লিমেন্ট, যদি আমি ওখানে ঘাটতি পড়ে ওর জন্য সাপ্লিমেন্ট। সবার আগে কিন্তু খাওয়া দাওয়া, মেন খাওয়া দাওয়ার উপরেই সব কিছু, তারপরে সাপ্লিমেন্ট। এমন না এটা কোনো জাদু ম্যাজিক কোনো পাউডার নয় যে এটা খাবো আমার চমৎকার কিছু হয়ে যাবে, আমার বডি হয়ে যাবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, আমরা যে সারাদিনের, যেমন সাপোজ আমার 80 কিলো যদি ওয়েট হয়, আমার 80 কিলো ওয়েট হয়, আমার প্রত্যেক কেজিতে 2 গ্রাম করে প্রোটিন পাউডার লাগবে যদি মাসেল বাড়াতে চাই। তাহলে আমি 80 কিলো 8 দুগুণে 16, 160 কেজি আমার 160 গ্রাম প্রোটিন লাগবে। সারাদিনে আমি 3 থেকে 4 বার যদি খাবার খাই, 160 গ্রাম আমি প্রোটিন শরীর থেকে কোথা থেকে দেবো? তার জন্য আমি প্রোটিন পাউডারটা নেবো। এই জন্যই এটা একটা সিম্পল লজিক, বোঝা গেছে কি বলতে চাইছি? কিন্তু হ্যাঁ, এবার যদি ভাবি না আমি ছেলে দাদা খাবার থেকেই নেবো, তাহলে তুমি কত খাবে, কত প্রোটিন খাবে? প্রোটিন কিন্তু সহজে হজম করা যায় না, এতে কিডনির উপর একটা চাপ পড়ে। তো কত তুমি খাবে, খেয়ে তো হজমের একটা ব্যাপার আছে। সাপ্লিমেন্ট যে বা প্রোটিন পাউডার কি হয়, খুব তাড়াতাড়ি সলেবল, আমাদের শরীরের মধ্যে তাড়াতাড়ি ঢুকে ওটা হজম হয়ে যায়। ওই জন্যই লোকে আবার সাপ্লিমেন্টটা ইউজ করা হয়। আর এত দাম কেন এত দাম কেন? এগুলোর একটা ফিল্টারেশন আছে। মানে আমি এইটার কথা বলছি না, মানে এইসব কোম্পানিগুলোর কথা বলছি। এইসব কোম্পানিগুলো না যে ফিল্টারেশনের মধ্যে দিয়ে যায়, এটা অনেক দামি বা মানে অনেক দামি একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, ওই জন্য ওই টাকাটা আমাদের থেকে নেয়, ওই জন্য এত দাম হয়। ঠিক আছে, তো বুঝতে পারছো তোমরা কি বলতে চাইছি? আজকের ভিডিওটা এই জন্যই করার একটা সতর্ক বার্তা ছিল যে প্রোটিন পাউডার খেলে কোনো শরীর খারাপ হয় না বা কোনো সমস্যা হয় না যদি তুমি ফেক না খাও। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ব্যায়াম করতে থাকবে, কিন্তু ব্যায়াম কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, মনের জোর দিয়ে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করো তো সব হবে। ব্যায়াম করবা, শরীর আছে যতদিন তোমার সম্মান কিন্তু ততদিন। বারবার আমি একটা ভিডিও, সব ভিডিওতেই এই কথাটা বলি। ঠিক আছে, তো চলো টাটা। আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সবার মধ্যে শেয়ার করে দাও, লাইক করো। তোমার বন্ধু বান্ধব যারা চাইছো, যারা নতুন জিমে ভর্তি হয়েছে বা জিম করবে, যারা সাপ্লিমেন্ট নিচ্ছে বা নিতে চাইছে, সবাইকে কিন্তু ভিডিওটা শেয়ার করবে। হ্যাঁ, আর চলো টাটা।